এই আওয়ামী লীগ শুধু গল্পের আওয়ামী লীগ, গর্জনের আওয়ামী লীগ, বর্ষণের আওয়ামী লীগ না। 3 দিন আগেও হাসিনা বলেছে পালাবার 3 দিন আগে যে হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না, সবসময় পালাইছে, মুক্তিযুদ্ধের সময় পালাইছে, বাংলাদেশের মানুষকে একেবারে নিরাপত্তাহীন রেখে। আবার এই যে এক বোনকে নিয়ে, পরিবারকে নিয়ে, এই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের একটু লজ্জা হওয়া উচিত, করুণা হওয়া উচিত যে ওর নেত্রী ওর নিজের জীবন নিয়ে পালাই গেছে, ওদেরকে নিরাপত্তাহীন রেখে আবার বেহায়ের মতো সেই দল করতে চায়। হয়েছে কি, ওই যে কি বলে, ওই কিছু উচ্ছিষ্ট কামাই করেছে, হ্যাঁ, অন্ধের মতো তারা। সেই জন্য আওয়ামী লীগের জন্য অনেক করুন। আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশে নাই। আপনি একে নিষিদ্ধ করেন, কি করেন, উল্টান কি পাল্টান, এদেরকে মানুষের মধ্যে ছেড়ে দেন, আওয়ামী লীগ টিকবে না, আওয়ামী লীগ থাকবে না, সেটা কবর দিয়ে গেছে শেখ হাসিনা। এই আওয়ামী লীগকে আবার ফিরে আসতে যতই গর্জন করুক, যতই বর্ষণ করুক, যে রূপেই আসুক, হ্যাঁ, আনসার রূপে আসুক, আর এই কি ধর্মীয় উন্মাদনা নিয়ে আসুক, আর ট্রাম্পের কয়েকদিন আগেই বলছে সেন্ট মার্টিন নিয়ে গেল আমেরিকা, খুব খারাপ, এখন আবার আমেরিকানদের উপর ভর করছে। আমরা এই টেলি সংলাপ শুনছি, কি জঘন্যতম টেলি সংলাপ, কি রুচি, কি মানসিকতা। আমার একটা প্রশ্নও রয়েছে এখানে, যে অডিও বার্তাগুলো শুধুমাত্র শেখ হাসিনার নামে নয়, অন্য আরো যেসব নেতাকর্মীর অডিও বার্তা প্রকাশ হয়েছে, কোথাও কি দেখেছেন যে তাদের যে আসলে আচার আচরণগত, তাদের যে উপলব্ধির জায়গা বা সেই জায়গায় কোনো পরিবর্তন বা অনুশোচনা, যে এতগুলো মানুষ মরেছে, শোনেন, সেই জায়গাটি যে অপরাধ করে লজ্জিত না হওয়া আরেকটা অপরাধ। আওয়ামী লীগের তাই এখনো রক্তের দাগ শুকায় নাই, এখনো মানুষ পঙ্গুত্বের সাথে দিনাতিপাত করছে। গুম হওয়া পরিবারগুলোর দিকে যে আপনি তাকান, তাদেরকে নিয়ে আমি কাজ করেছি, তাদের পরিবারের যে অসহায়ত্ব, তাদের পরিবারের, এবং কোন কোন হত্যাকাণ্ড সরাসরি শেখ হাসিনার নির্দেশে হয়েছে, হ্যাঁ, এবং নিষ্ঠুর ভাবে হয়েছে। নারায়ণগঞ্জের 7 মার্ডার, অসংখ্য, ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অসংখ্য আমাদের সহযোদ্ধা নাই হয়ে গেছে। আমরা যে বেঁচে আছি, আমাদের যৌবনের সবচেয়ে মূল্যবান সময় এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত আমাদের পরিবার, পরিজন, আত্মীয়, আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং অসংখ্য মানুষ, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, 17 বছর তাকে দেশে আসতে আপনি দিচ্ছেন না। বেগম খালেদা জিয়া, একদিকে তার মৃত্যু, অন্যদিকে ফ্যাসিবাদী শাসন, কোনটাকে তিনি মেনে নেবেন? তিনি মেনে নেননি। হ্যাঁ, তিনি মৃত্যুকে মেনে নিয়েছেন, কিন্তু এই ফ্যাসিবাদকে তিনি মেনে নেননি। বেগম খালেদা জিয়া ওই বাগাড়ম্বর করে কোনোদিন বলেন না যে আমি বিদেশে যাব না, হাসিনার মতো বজ্র অটনি ফসকা গেরো। হ্যাঁ, তিনি প্রমাণ করেছেন যে তার দৃঢ়তা, বা 11-11-ও তিনি প্রমাণ করেছেন, এইবারও তিনি প্রমাণ করেছেন, 90 সালেও তিনি প্রমাণ করেছেন যে এই মানুষকে নিয়ে, মানুষের সাথে বিএনপির। আর শেখ হাসিনা ওয়াজের ওই আওয়াজে পাকিস্তান আর কি, কথা বড় বড়, মিথ্যা, অসত্য, নোংরামি, নিষ্ঠুরতা প্রতিনিয়ত। ওই যে রেন্টুর যে বই পড়েছিলাম আমরা না, অসত্যতা না, আমরা দেখছি, শুনছি, এবং আমরা জানি যে তিনি কি করতে পারেন আর তিনি কি করছেন। ভণ্ডামি, বনিতা, আর মিথ্যাচার, আর জোচ্চুরি, আর লুণ্ঠন, আর নিপীড়ন, আর মানবাধিকার হরণ, এগুলি হলো আওয়ামী লীগের ক্যারেক্টার। এগুলো নিজেরা করে নিজেরাই শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ অনেক আগেই শেষ হয়ে গেছিল। 14 সালের যে নির্বাচন, ওই নির্বাচনের পরে আওয়ামী লীগের আইসিইউতে চলে গেছে। 18 সালের পরে এটা মোটামুটি মৃত্যুর দ্বারে, 24 সালে দাফন কাফন হয়ে গেছে। এগুলো আমরা আগেই বলছি। এই আওয়ামী লীগ আর কিভাবে আসলো, আদৌ আসবে কিনা, বা আওয়ামী লীগ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এটা গন কেস, ইতিহাস, এই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বাংলাদেশে।